আচার্যদেব, হ্যাঁ? রক্ষা করুন আচার্যদেব। আরে কি হয়েছে আপনার? আমার মিহিরকে বাঁচান আচার্যদেব। কেন? মিহিরের কি হয়েছে? এই তো বেশ দাঁড়িয়ে আছে। মিহির মিহির যে আর কথা বলছে না। সে কি কথা বলছে না? এ আপনি কি বলছেন? হ্যাঁ আচার্যদেব, সেদিন রাতে আচমকা বিষম খেয়েও ঘুম থেকে উঠে পড়ে। তারপর প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়, ও ঘুমিয়েও পড়ে। কিন্তু পরদিন সকাল থেকে দেখছি ও আর কথা বলছে না, আগের মতো খেলাধুলোও করছে না আচার্যদেব। আপনি মিহিরের চিকিৎসার ব্যবস্থা করেছেন? রাজবৈদ্যমশাই দেখেছেন, কিন্তু তিনিও কিছু বুঝতে পারছেন না। আপনি তো অনেক জানেন, অনেক বোঝেন। আপনি এর কিছু একটা প্রতিকার করুন। এভাবে ভেঙে পড়ো না, সব ঠিক হয়ে যাবে। মিহির আমার একমাত্র সন্তান আচার্যদেব। ওর কিছু হলে আমি কিন্তু আর বাঁচব না। আমি জানি আপনি ঠিক এর একটা প্রতিকার করতে পারবেন। না না, আপনি আপনি শান্ত হন। আমি দেখছি কি করা যায়। আমি মিহিরের সঙ্গে কথা বলছি, দেখছি ওর কি হয়েছে। তুমি ওনাকে নিয়ে একটু ভেতরে যাও। হে মা দুর্গা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার পুত্রের আজ এই অবস্থা, তবুও আমি এখানে। আমার উপরে অনেক দায়িত্ব মা, কোনো মতেই সেটা অস্বীকার করতে পারি না। যতই হোক, আমি সিংহলের রাজপুরোহিত। সারা সিংহলবাসী আমার মুখের দিকে চেয়ে আছে মা, কিন্তু আমি আমার পুত্রের প্রতি অবহেলা করছি মা। আমার এই আত্মত্যাগ যেন বৃথা না যায়। অন্তত এই সময়ে আমার পুত্রের চেয়েও এই মুহূর্তে সিংহলের সমস্ত মানুষের কথা আমার বেশি করে ভাবা উচিত মা। আপনি এরকম কেন করছেন মা? রাজকুমারীর সাথে, মিহিরের সাথে, সিংহলের সমস্ত প্রজার সাথে এরকম রুষ্ট আচরণ আপনি করছেন কেন মা? তারা তো সকলেই নিরপরাধ। সিংহলের সমস্ত প্রজাদের আপনি রক্ষা করুন মা, রক্ষা করুন। দেবীর কাছে তো আমাদের সবার একই প্রার্থনা, কিন্তু দেবী আর শুনছেন কই? ওনাকে শুনতে হবেই রাজন। সিংহলের দেবী এতটা নিষ্ঠুর নন। যজ্ঞের সব প্রস্তুতি হয়ে গিয়েছে? হ্যাঁ রাজন, শুধু আপনার আদেশের অপেক্ষা, তাহলেই আমরা যজ্ঞ শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। এই যজ্ঞ সিংহলের সমস্ত প্রজাদের মঙ্গলের জন্য। যত শীঘ্র সম্ভব এই যজ্ঞ শেষ করতে হবে। আসুন রাজন, উপবেশন করুন, আমরা যজ্ঞ শুরু করব। মিহির, মিহির এসো, এখানে বসো। বসো মিহির। কি হলো মিহির? কি হয়েছে তোমার? মিহির, আজ সকালে তুমি কি খেয়েছো?
মিহির, তোমার সঙ্গে অন্য একটা বিষয়ে আমার খুব দরকার ছিল। আকাশ পর্যবেক্ষণ করতে তো তুমি খুব ভালোবাসো। আচ্ছা, কাল রাতের আকাশের কোনো বিশেষ পরিবর্তন তোমার চোখে পড়েছে কি? কি হলো মিহিরের? এ তো খুব চিন্তার বিষয়। এ কি মিহির, তোমার চোখে তো কোনো প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। এ কি হলো তোমার? শরীরেও তো কোনো অসুস্থতার লক্ষণ নেই। মিহির, মিহির, তোমার পরিচয় শুধু রাজপুরোহিত মশাইয়ের পুত্র নয়, তুমি আমারও খুব স্নেহের পাত্র। ছাত্র হিসেবেও তুমি খুবই প্রিয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেন খুব শীঘ্র তোমাকে আবার আগের মতো সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। প্রণাম রাজবৌদি। কিছু মনে করবেন না, আপনার অনুমতি ছাড়াই আমরা চলে এসেছি। আসলে খনাকে দেখতেই আমরা। না না, এতে মনে করার কি আছে? আপনারা সকলেই খনার শুভাকাঙ্ক্ষী। খনার এই বিপদের দিনে তাকে দেখতে এসেছেন, এ তো খনার পাশাপাশি আমাদের সকলের সৌভাগ্য। কিন্তু সমস্যাটা হলো, আমি আপনাদের আতিথেয়তা করার কোনো সুযোগ পাবো না, কারণ আমি এখন নগর পরিদর্শনে যাচ্ছি। না না, এটা কি আতিথেয়তা করার সময় নাকি? বিপদের সময় সকলের পাশে থাকাটাই তো মানুষের ধর্ম। তখন কি লৌকিকতার কথা ভাবলে চলে? ঠিকই বলেছেন, রাজ্য জুড়ে পিত জ্বর। রাজ্যবাসীর এই বিপদে আমি আর স্থির থাকতে পারলাম না। আমিও এই বিপদে ওদের পাশে দাঁড়াতে চাই। সিংহল রাজপরিবারের জ্যেষ্ঠ সন্তান আমি, আমারও তো কোনো দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আপনারা খনাকে দেখতে এসেছেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। ওনাদের খনার ঘরে নিয়ে যাও, আর খেয়াল রেখো ওনাদের আতিথেয়তার যেন কোনো ত্রুটি না হয়। যাও। এসো, ভেতরে এসো। চিন্তা করো না, উনি দেখছেন মিহিরকে সুস্থ করা যায় কিনা। বসো। দুশ্চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচার্যদেবের কাছে এসে আমিও তো যেন প্রাণ ফিরে পেলাম। এবার আমার মিহির সুস্থ হয়ে উঠবে। এদিকে চারিদিকে তো শুধুই খারাপ খবর। রাজপ্রাসাদের খবর শুনেছেন? না তো, কেন সেখানে আবার কি হলো? ঘটনার পর ঘটনা। রাজকুমারীর অবস্থায় কোনো উন্নতি হয়নি, আর খনাকে বিষ প্রয়োগের অভিযোগে কৌরকী কয়দে, আর মহারানীও নজরবন্দি। নজরবন্দি? মহারানী এখন কোথায়? রাজপ্রাসাদেই আছেন, তবে তাকে খনার কাছে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু কেন? আসলে কৌরকী তো মহারানীর বাপের বাড়ির দেশের লোক, আর মহারানীর অতি ঘনিষ্ঠ। তাই রাজৌদির বক্তব্য যে কৌরকীর এই বিষ প্রয়োগে মহারানীর প্রশ্রয় আছে। না না, ভীষণ অন্যায়। মাকে এইভাবে সন্তানের থেকে দূরে সরিয়ে রাখা। তাহলে খনার দেখাশোনা এখন কে করছে? খনা এখন একা। কেই বা তার দেখাশোনা করবে বলুন?
দাসীদের ভরসায় আছে। সে কি? প্রণাম। দেখো কি অবস্থা হয়েছে রাজকুমারীর, মুখটা কেমন শুকিয়ে গেছে। অথচ এই রাজকুমারী একসময় সারা রাজপ্রাসাদ দৌড়ে বেড়াতো, হাসতো, খেলতো, মিষ্টি মিষ্টি কথা বলতো। মা, খনা, কি করছিলে তুমি এতক্ষণ? কৌরকিমাকে খুব বিরক্ত করছিলে নিশ্চয়ই, দুষ্টুমি করছিলে না? প্রণাম রানীমা। আরে আপনি আসুন আসুন, বসুন। বাবা, আমাদের প্রধানমন্ত্রীর নতুন বউ তো খুব ভালো হয়েছে। দেখি কি মিষ্টি দেখতে। এ কি, তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? মন খারাপ তো হবেই শোনা, এত দূর মা বাবাকে ছেড়ে চলে এসেছে। বিয়ের পর সব মেয়েদেরই মন খারাপ হয়ে যায়। তুমি একদম মন খারাপ করে থাকবে না। কেউ মন খারাপ করে থাকলে আমার একদম ভালো লাগে না। তুমি একটা কাজ করবে, তোমার দুঃখ হলে তুমি আমার কাছে চলে আসবে। আমার সব পুতুল তোমাকে দিয়ে দেব, তোমার সাথে খেলবো। কিন্তু তোমাকেও কথা দিতে হবে, তুমি সব সময় হাসবে। হাসবো খনামা, কথা দিলাম। আমি তো সব সময় চেষ্টা করছি হাসার, কিন্তু হাসতে পারছি কই। আপনি মন খারাপ করবেন না ছোট মা, আমাদের রাজকুমারী খুব সাহসী, দেখবেন উনি ঠিক সুস্থ হয়ে যাবেন। রানীমার সাথে দেখা করাটা বড়ই প্রয়োজন। তুমি জানো রানীমা কোথায় আছে? হ্যাঁ জানি, কিন্তু রানীমা এখন ওনার নিজের ঘরে নেই। ওনাকে সবার থেকে আলাদা করে একা একটা ঘরে রাখা হয়েছে। হ্যাঁ জানি। তুমি পারবে একবার তার সাথে দেখা করিয়ে দিতে? আমি চেষ্টা করব, আপনি আমার সাথে আসুন। পুরোহিত মশাই, আমরা সিংহলকে বাঁচাতে পারবো তো? খনা আমার একমাত্র কন্যা, সে এখন জীবন আর মৃত্যুর মধ্যে লড়াই করছে, শয্যাশায়ী হয়ে পড়েছে। কিন্তু বিশ্বাস করুন পুরোহিত মশাই, তার থেকে অনেক অনেক বেশি দুশ্চিন্তা আমি আমার সিংহলের জন্য। আমার সিংহলের নিরপরাধ প্রজারা একের পর এক মারা যাচ্ছে, বৈদ্যের কোনো ওষুধ কাজে দিচ্ছে না। পুরোহিত মশাই, আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না আমার কি করা উচিত। হ্যাঁ, এ কথা সত্যি যে আমি খনার জন্য দুশ্চিন্তায় আছি, কিন্তু তার থেকে অনেক অনেক বেশি দুশ্চিন্তায় আমি আমার প্রজাদের জন্য আছি। যখন দেশের রাজা তার কন্যাকে ছেড়ে প্রজাদের জন্য এত ভাবছেন, তখন আমারও মনে হয় আমিও মিহিরকে একা রেবতীর কাছে ছেড়ে এসে হয়তো খুব একটা ভুল করিনি। হে মা দুর্গা, যে দেশের রাজা এত মহৎ, প্রজাদের জন্য এত দুশ্চিন্তা করছেন, প্রজাদের যাতে ভালো হয় সেই নিয়ে ভাবনা চিন্তা করছেন, তার উপর এত অনাচার কেন মা? শুধুমাত্র রাজা বলে? সিংহলের সবাই পাপ করবে, তার শাস্তি শুধু ওনাকেই কেন ভোগ করতে হবে? রক্ষা করুন,
রক্ষা করুন সিংহলকে মা দুর্গা, রক্ষা করুন। প্রণাম রানীমা, দেখুন আপনার সাথে কারা দেখা করতে এসেছেন। আপনারা বরং কথা বলুন, আমি আসি। আপনাদের যে একটু অভ্যর্থনা জানাবো সে অবস্থাও আজ আমার নেই, একটু বসতে দেওয়ার জায়গা অবধি নেই। না না রানীমা, উতলা হবেন না। আপনি তো দেশের রানী, আপনি কোনো প্রতিবাদ করছেন না, মুখ বুজে এভাবে রয়েছেন। কার কাছে প্রতিবাদ করব উৎকর্ষ? মহারাজ বলে গেছেন আমি প্রাসাদের সর্বত্র যেতে পারি, শুধু খনার ঘর ছাড়া। তাহলে আপনি এখানে এভাবে রয়েছেন কেন? আমার অপরাধে খনাকে আমি নিজের হাতে বিষ খাইয়েছি, এটা তো আমার অপরাধ। আমার পক্ষে আপনাকে এই অবস্থায় দেখা সম্ভবপর নয় রানীমা। ছোট মা, আমি বাইরে আছি। রানীমা, প্রণাম। যে যাই বলুক রানীমা, আমি বিশ্বাস করি না রাজকুমারীকে বিষ দেওয়ার ঘটনায় আপনি জড়িত। আর কৌরুকে কি আমি যতদূর চিনি তার পক্ষে এই কাজ করা অসম্ভব। বিশ্বাস করুন, আমি যত না নিজেকে নিয়ে চিন্তিত, তার চেয়ে বেশি চিন্তিত খনা আর কৌরুকে নিয়ে। কৌরুকি বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। যতই হোক, ও তো এক মন্ত্রীর মেয়ে, ওরও একটা আত্মসম্মান আছে। বারবার ওকে দোষী সাব্যস্ত করে ওর আত্মসম্মান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি আপনি দয়া করে কৌরুকের জন্য কিছু একটা করুন। প্রয়োজনে প্রয়োজনে আপনি ওর সঙ্গে দেখা করুন। এইভাবে বলবেন না রানীমা, আমি আমি কৌরুকের সাথে কথা বলবো, কিন্তু তা কি করে সম্ভব? এই মুহূর্তে একমাত্র পবিত্রাই পারে আপনাকে কৌরুকের সঙ্গে দেখা করাতে। পবিত্রা, পবিত্রা, আমাকে ডাকছিলেন রানীমা? তুমি ওনাদের একবার কৌরুকের কাছে নিয়ে যাও। কৌরকি? কিন্তু রাজবতী যদি... না, রাজপ্রাসাদে রাজবতী নেই। ঠিক আছে, আপনি আসুন আমার সাথে। আপনি আপনি দয়া করে কৌরুকির পাশে থাকবেন। অবশ্যই রানীমা। সবাইকে রক্ষা করবেন দেবী, রক্ষা করবেন সবাইকে।